12 রবিউল আউয়ালের দিন নবীজি তো ইন্তেকাল করেছেন, আপনারা ওনার জন্মদিন কেন পালন করেন? সুন্দর প্রশ্ন, যৌক্তিক। কেন জন্মদিন পালন করি? কারণ প্রথম উত্তর হলো আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে তাদেরকে খাবার দেওয়া হয়, সেখানে তারা নামাজ আদায় করে। এটা একেবারে অথেন্টিক সহিহ হাদিস। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তো আমরা নবীজিকে মরা মনে করি না, এজন্য নবীজির মৃত্যু দিবস আমরা পালন করি না। নবীজিকে জিন্দা জানি, তাই জন্মদিন পালন করি। 2, মরা থাকে কবরস্থানে, জিন্দা থাকে তার ঘরে। মরা মানুষের জানাজা হয়, জিন্দার জানাজা হয়? নবীজি জানাজা হয়েছিল? সুবহানাল্লাহ বলেন না ভাই। নবীজির কবর শরীফ কি কবরস্থানে না নিজের বেডরুমে? যেই রুমে নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেছিলেন, ওই রুমেই নবীজি এখনো শুয়ে আছেন। জাস্ট একটা প্রক্রিয়া মাত্র। আপনি শামাইলে তিরমিজি পড়ে দেখবেন, আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, আপনি কি চান? আল্লাহ আপনার ইচ্ছা জিজ্ঞেস করেছে। মন চাইলে থাকেন, না হলে চলেন। নবীজি বলছেন, আমি চলে যাব আল্লাহর দিদারে। ইচ্ছা আপনার। আল্লাহু আকবার জোরে বলবেন না। নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য উত্তম, আমার চলে যাওয়াও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেকটা আমল আমার কাছে পৌঁছানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফারতুল্লাহ লাকুম। আমি রওজায় বসে বসে দেখব, তোমাদের উত্তম কিছু দেখলে তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকব, আর তোমাদের অন্যায় কিছু দেখলে তোমাদের পক্ষ হয়ে আমি ইস্তেগফার করতে থাকব, মাগফিরাত কামনা করব। নবীজি যদি থাকতেন হয়তো আয়াত আরো আসতো, বিধান আরো আসতো, নিয়ম কানুন আরো আসতো। নবীজি চাননি ওনার উম্মতেরা কষ্ট পাক। দিন পরিপূর্ণ হয়ে গেছে, নবীজি পর্দা করেছেন। সেজন্য ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মৃত্যুবরণ করেছেন, তারাও মৃত্যুবরণ করবে। আপনারও মত আছে, তাদেরও মত আছে, তবে দুটো আলাদা করে বলা হয়েছে। কারণ আপনার মত আর তাদের মত এক নয়। আপনার মত হচ্ছে শুধুমাত্র একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বহুবার জীবিত এসে দেখা দিয়েছেন, হাজার হাজার বার। আমাদের লেখা না সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আনোয়ার শাহ কাশ্মীরি, ওনাদের হুজুর। যারা নবীজিকে জীবিত মানে না, আমার ভাইরা যাকে যে হুজুরকে মানে, আনোয়ার শাহ কাশ্মীরির লেখা বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, ওখানে স্পষ্ট আছে আব্দুল ওয়াহাব শাহরানি নামক এক ব্যক্তি বুখারীর দরস নিচ্ছিলেন। ওই জায়গায় উস্তাদ পড়াতে আসে নাই একদিন, ওনারা কান্না করছেন উস্তাদের জন্য। আজকে কি নবীজির হাদিস পড়তে পারবো না? চোখের পানি দেখে কিছুক্ষণ পর দেখে এক নুরানি উস্তাদ এসে উস্তাদের চেয়ারে বসে সবক যেখানে ছিল সেখান থেকে ডিরেক্ট উল্টিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। তো পড়া শেষ করে যাওয়ার পর বলে, হুজুর আপনি কে? আমাদের উস্তাদ তো আজকে আসে নাই। বলে, শাহরানি তুমি হাদিস পড়ার জন্য এত ব্যাকুল হয়ে গেছো, তুমি তোমার নবীর হাদিস পড়ার জন্য এত ব্যাকুল হয়ে গেছো, কান্না করছো, তোমার চোখের পানি দেখে আমি খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা থেকে এসে তোমাকে হাদিস পড়িয়ে দিয়েছি। ফয়জুল বারি ফি শরহে সহিহুল বুখারী, লেখক আনোয়ার শাহ কাশ্মীরি, দেখে নেবেন। এইভাবে আমার নবী বহু উম্মতের ঘরে এসেছে। কিয়ামত পর্যন্ত আমার নবী যার ঘরে মন চায় আসবে। এই ক্ষমতা দিয়েছেন কে? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তো আমার নবীকে সাক্ষী করে পাঠিয়েছে। সাক্ষী মানে যিনি কানে শুনে আর চোখে দেখে। তাই আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো মুমিনের জানের চেয়ে আরো কাছে। মুমিনের জান, পৃথিবীর কোনো মেশিন মানুষ আর তার জানকে আলাদা করে দেখাতে পারবে না। ওই জায়গায় আমার নবীকে আল্লাহ রেখেছেন। আপনি নবী, তারপরে জান, তার মানে জান চলে যাবে, নবীকে যেতে দেওয়া যাবে না। নবীকে অন্তরে ধরে রাখতে হবে, মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কাল হাসরের মাঠে আমার নবীর শাফাআত আল্লাহ নসিব করুক। আপনারা জুলুস করেন মানসি, একজনরে আবার গাড়ির উপরে বসান কেন? বলে না তো? আমি ওনাদেরকে বলি, ভাই আপনারা মাহফিল করেন মানসি, আমার আবার চেয়ারে বসান কেন? ভাই কথা কোন ঠিক কিনা বলেন না? আমরা তাফসীর মাহফিল করি না?
মুফাসসির সাহেব হুজুর নিচে বসে, জুমার মিম্বরে জুমার দিন খতিব সাহেব হুজুর আপনাদের সাথে বসে। জি হ্যাঁ, সেনাবাহিনীর বড় বড় প্রোগ্রাম হয় না, যিনি কমান্ডার উনি কি নিচে থাকে? নৌবাহিনীর বড় বড় প্রোগ্রাম হয় না, যিনি এয়ার মার্শাল উনি কি নিচে থাকে? প্রত্যেকটা প্রোগ্রামের একটা লিডার আছে না নাই? মসজিদে যেমন খতিব সাহেব হুজুর মিম্বরে, জুলুসেও আওলাদের রাসূল গাড়ির উপরে। একদম ক্লিয়ার না? উপরে কেন থাকবে? কারণ লিডারের কাজ হচ্ছে সবাইকে দেখে রাখা। তো উনি যদি গাড়ির উপরে না বসে গোটা জুলুস উনি দেখবে কেমনে? জি কথা কি ক্লিয়ার? আচ্ছা, এই টাইপের আর কোনো প্রশ্ন কি আছে? বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও আমার নবী, ভাইস চ্যান্সেলরও আমার নবী, লেকচারারও আমার নবী। স্টুডেন্ট কে কে? সাদাকতের ক্লাসের ফার্স্ট বয় সিদ্দিক আকবর, আদালতের ক্লাসের ফার্স্ট বয় ওমর ফারুক আজম, সাখাওয়াতের ক্লাসের ফার্স্ট বয় ওসমান জুন্নুরাইন, বিলায়তের ক্লাসের ফার্স্ট বয় মৌলা আলী। আবার 4 জনের কাছে প্রত্যেকের যোগ্যতাগুলো আছে, এগুলো জাস্ট এক একজনকে একটু স্পেশালাইজড করা হয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। সবাই সিদ্দিক, সবাই ফারুক, সবাই সাখী, সবাই ওলি। নবীজি লেকচার দেওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ বলবেন না আপনি? আমার কোনো বানানো কথা নয়, কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন, এই পৃথিবীতে আমি নবীকে 3টা জিনিস বড় প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। এক, আন-নিসাউ মা জাতি, ওয়াত-তিবু খুশবু। 3, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া আমি নবীর জন্য প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো 3টা প্রিয় ছিল। বলছে কি কি? এক, আন-নাজরু ইলা রাসূলিল্লাহ, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার বড় প্রিয়। 2, ওয়াল জুলুসু বাইনা ইয়াদা রাসূলিল্লাহ, আপনি নবীর সামনে বসে থাকা আমার বড় প্রিয়। 3, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার সমস্ত সম্পদ আপনি নবীর জন্য কোরবান করে দেওয়া আমার বড় প্রিয়। দেখেন কোন নবীর উম্মত আমরা, যেই নবীর দিকে তাকিয়ে থাকা সিদ্দিক আকবরের সবচেয়ে প্রিয় কাজ ছিল, ওনার সামনে বসে থাকা সবচেয়ে প্রিয় কাজ ছিল, ওনার জন্য সব খরচ করে দেওয়া সবচেয়ে প্রিয় কাজ ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আমরা, সিদ্দিক আকবর যখন বলে মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম খরচ করবে সে জান্নাতে আমার বন্ধু হবে। এখন এটা যখন আপনি বলছেন, একদল বলবে জাল হাদিস, বলছে না, তাদের উত্তর দিবেন এই যে কিতাবে হাদিসগুলো আসছে, সিদ্দিক আকবর বলছেন রাদিয়াল্লাহু তাআলা 1 টাকা দিলে জান্নাতে আমার বন্ধু। ফারুকে আজম বলছেন কেউ 1 টাকা দিতে না পারুক, মান আযজামা, যে সম্মান করলো মিলাদুন নবীকে, অর্থাৎ নিজে এসে বসলো, প্যান্ডেলের কাজকাম করলো, ইজ্জত করলো, সম্মান করলো, সুযোগ করে দিল মাহফিল করার মিলাদুন নবীর, ফাকাত আহিয়া আল ইসলাম, সেই ইসলামকে জিন্দা করে দিল। উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নামা শাহিদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইন, সে যেন বদর যুদ্ধে আর হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 পয়সা দিবে, তাজিম করবে, লা ইয়াখরুজুদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব, দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যাবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন আপনি বলবেন যে বই হুজুর জাল হাদিস, ভাই শুনেন, জাল হাদিস বলেন, অসুবিধা নেই, উত্তর নেন। এই হাদিসগুলো যে কিতাব এসেছে সেটার নাম হচ্ছে আন-নি'মাতুল কুবরা আলাল আলম, লেখকের নাম আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটা ছাপায় তুরস্কের, কোথায়? তুরস্কের একটা প্রসিদ্ধ লাইব্রেরি হচ্ছে হাকিকত কিতাবেবি। কি বলেন তো? হাকিকত কিতাবেবি। ওই লাইব্রেরির স্পন্সরে, তাদের দায়িত্বে এই কিতাবটা ছাপানো হয়, হাজার হাজার কপি পুরো বিশ্বে দেওয়া হয়।
এখন এই কিতাব কি আমাদের চট্টগ্রাম আন্দোলনে ছাপাইছে? ঢাকার বাংলা বাজারে আমাদের জামিয়ার কোনো শিক্ষক, আপনাদের অষ্টগ্রামের কোনো হুজুর, বাংলাদেশের কোনো হুজুর, ভারতের কোনো হুজুর, পাকিস্তানের কোনো হুজুর না, এটা ছাপিয়েছে তুরস্কের হাকিকত কিতাবেবি। আপনি আমাকে জাল হাদিস বলার আগে পাসপোর্ট ভিসা করে তুরস্ক যান, কথা কয় না, তুরস্ক যান, যাইয়া হাকিকত কিতাবেবি ওই লাইব্রেরির বিরুদ্ধে মামলা করেন যে আপনারা এরকম জাল কিতাব কেন ছাপাইছেন, মানুষ জাল কিতাব বলে বলে ওয়াজ করতেছে, ঠিক কিনা কথা জোরে বলেন। রিসেপ তাইপ এরদোয়ানকে আপনি সিটি পাঠান যে আপনার দেশের একটা লাইব্রেরি এরকম জাল হাদিসের কিতাব ছাপায়। তুরস্কের মানুষ যদি জাল হাদিস মেনে নেয়, তাদের চেয়ে কি আমরা বড় ইমানদার হয়ে গেছি যারা আগে গোটা মক্কা মদিনার দায়িত্বে ছিল, ঠিক কিনা কথা ধরে। মসজিদ নববীর সবুজ গম্বুজ তুর্কিরা বানিয়েছে। তুরস্কে এখনো আমার নবীর অসংখ্য স্মৃতি, বিভিন্ন তাবরুকাত তুরস্কে আছে। তো সেই তুরস্কের আলেমরা কি প্রতিবাদ করতো না? কন্যা করতো না? দেখেন না, আজকের দিনে আমার এক ভাই আমার ওই আসার পথে অষ্টগ্রামে ফোন করে বলে, হুজুর আমার বন্ধু বান্ধবের সাথে আমি কোনো মতে পারতেছি না মিলাদুন নবীর পক্ষে কিছু কিছু জিনিস দেখান, এটা নাকি বাংলাদেশ ছাড়া কোথাও নাই। লগল আমি পাঠাইলাম মিশরের দারুল ইফতা, গোটা মিশরের যেটা মূল ফতোয়া বোর্ড, সেখান থেকেই ফতোয়া দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী করা অত্যন্ত উত্তম একটা আমল। এরপরে আমার ফেসবুক যেটা অফিসিয়াল পেজ আছে মোহাম্মদ জেনুল আবেদিন কাদেরী, আপনারা গেলে পাবেন। আজকে আমি দুদিন পর একটা শেয়ার করতেছি, ঘানাতে ঈদে মিলাদুন নবী জুলুস হয়েছে। আফ্রিকার দেশ ঘানা, কেনিয়াতে ঈদে মিলাদুন নবী জুলুস হয়েছে, ইন্দোনেশিয়াতে ঈদে মিলাদুন নবী জুলুস হয়েছে, ইয়েমেনে যে জুলুস হয়েছে মানুষ না যেন একটা বঙ্গোপসাগর। তুরস্কে জুলুস হয়েছে, এরপরে আপনার লেবাননে হয়েছে। এইভাবে বিশ্বের অহরহ মুসলিম দেশে জুলুস হচ্ছে। এত বেদাতি হইলে জাহান্নামে জায়গা হইব? আফগানিস্তানে হয়েছে, এত বেদাতি বিশ্বে, আল্লাহ, আমরা তো পুরো অবাক ভাই। আমরা বাঙালিরা না বেদাতি? আপনারা বলতেছেন তুরস্ক বেদাতি হয়ে গেল, ঘানাও বেদাতি হয়ে গেল, ইন্দোনেশিয়াও বেদাতি হয়ে গেল, মালয়েশিয়াও বেদাতি হয়ে গেল। খুদ মিশরের দারুল ইফতা গোটা মেইন ফতোয়া বোর্ড। তো মিশরের যদি লোক বেদাতি হয়, আল আজহার বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলেকে পড়াবেন কিভাবে? তাড়াতাড়ি নিয়ে আসেন, কথা জোরে বলেন না, ঠিক কিনা? হয়তো 152টি দেশে ঈদে মিলাদুন নবী হচ্ছে। আমি 152টি এখনো পাই নাই, তবে আমার কালেকশনে যেগুলো পাইছি আপনাদেরকে বলেছি। ইয়েমেনের জুলুসের ব্যাপারটা তো সময় নিউজ করেছে, সময় টিভিতে। আমার নবী বলেছেন আমার উম্মত কখনো ভ্রষ্টতার উপরে এজমা হবে না, এত উম্মত কোনোদিন ভুলের উপরে থাকতে পারে না। তো ওনারা বলতেছে কাবাগরের ভিতরে জুলুস হয়, আমরা মানবো না। তাই আমরা কইতেছি ভাই, আচ্ছা বলেন তো, আমার নবী যখন হুদায়বিয়ার প্রান্তরে, কথা শেষের দিকে, সাহাবায়ে কেরাম যখন আসছেন মক্কার উদ্দেশ্যে, মাঝখানে কাফেররা আটকিয়ে দিয়েছে, 6 বছর পর আসতেছেন। হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের পক্ষ থেকে দেখতে এসেছে আমার নবী কি করছে। তখন তিনি দেখেন, যা দেখেছেন সেই দৃশ্য দেখে কাফেরদেরকে গিয়ে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়ার সাহস করিও না। বলে এমন কি দেখেছো? মাত্র 6 বছর আগে গেছে ইয়েতিম মুহাম্মদ, সে এত বড় কি হয়ে গেছে? বলে আমি দেখেছি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আমি দেখেছি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখের থুতু মুবারক নিক্ষেপ করছে, নাকের শ্লেষা মুবারক ফেলছে, সাহাবারা 2 হাত দিয়ে সেগুলো নিচ্ছে আর মুখে মাখছে আর বুকে মাখতেছে। এখন আপনি বলেন, সাহাবাদেরকে আমার নবী কোনোদিন কি বলেছেন থুতু মুবারক মুখে মাখিও, বুকে মাখিও? হুজুর পানি, আমার নবী কুলি মুবারক করছেন, সাহাবারা নিয়ে মুখে মাখা শুরু করছেন। আমার নবী কি বলেছেন? বলেন নাই। তাহলে তারা কি বেদাত করলো? তারা কি ভুল করলো? আমার নবী মানাও করেন নাই। তো উত্তর দিচ্ছে আলা হযরত इमाम अहमद रजा खान फाजिल बरेलवी, ए इश्क तेरे सदके जलने से छुटे सस्ते, जो आग बुझाते देंगे वो आग लगाएंगे। ओ मोहब्बत, ओ इश्क, তোমার কারণে অল্প খরচে বেঁচে গেছি। এটা ইশক ছিল।
মোহাব্বত ছিল, আমরাও নবীর মিলাদ করছি নবীর মোহাব্বতে। আপনারা সবাই মিলে আমাদেরকে বেদাতি বলতে পারেন, কিন্তু আমরা নবীর আগমনের খুশি উদযাপন করতেই থাকবো, করতেই থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। ঈদুল ফিতরও ঈদ, ঈদুল আজহাও ঈদ, ঈদুল আরাফাও ঈদ, ঈদুল জুমাও ঈদ, ঈদে মিলাদুন নবীও ঈদ। ঈদ ঠিক আছে, উদযাপনের নিয়ম ভিন্ন ভিন্ন। তোমাদের ঈদের নামাজ কই? বলে বলে কিনা বলো না। ঈদুল ফিতরের তো নামাজ আছে, ঈদুল আজহায় তো নামাজ আছে। ওরে বোকা, ঈদে মিলাদুন নবীর নামাজ কই? যখন কোনো যুক্তিতে পারে না এটা মারে। ওরা মনে করছে আমরা বোধহয় এমনে এমনে বসে আছি। এরকম প্রশ্ন যদি তোমাদেরকে কেউ করে, আপনাদেরকে বলবেন তাহলে জানাজার নামাজের রুকু সিজদা কই? কথা কন না, ঠিক কিনা বলেন না। তাশাহুদ কই? আজান কই? একামত কই? তো ফজরের নামাজে রুকু সিজদা তাশাহুদ আজান একামত আছে, জুহরে আছে, মাগরিবে আছে, আসরে আছে, এশায় আছে, জানাজায় তো নাই। তো জানাজাকে নামাজ কেন বলছো? ঠিক কিনা বলেন বলেন। তো উত্তর আসবে, ভাইরে জানাজার নামাজও নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজও নামাজ, সবগুলার মূলে নামাজ ঠিক আছে, কিন্তু পড়ার নিয়ম ভিন্ন ভিন্ন। তো ঈদুল ফিতরও ঈদ, ঈদুল আজহাও ঈদ, ঈদুল আরাফাও ঈদ, ঈদুল জুমাও ঈদ, ঈদে মিলাদুন নবীও ঈদ। ঈদ ঠিক আছে, উদযাপনের নিয়ম ভিন্ন ভিন্ন। কথা কন না। এখন বলবে, আচ্ছা তাহলে ওই দিন তো নবীজি রোজা রাখছে, তোমরা কেন হাসো? বলে কি বলে না? উত্তর দিবেন, ভাইজান নবীজি আর উম্মত যে এক নয় সেটা প্রমাণ করার জন্য আমরা হাসি। আমাদের দেশে সুযোগ পাইলেই নবীজিকে আমাদের কাতারে নিয়ে আসতে চায়। এরকম কিছু ভদ্র মানুষ আছে না, উনি আমাদেরই মতো, এই সেই। তো আমাদের মতো হলে ওনার জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। আপনি তো তাহাজ্জুদ জানেনও না কিরকম করে করতে পারে। ওনার জন্য সোমে বেসাল ছিল, লাগাতার 40 দিন রোজা। আপনি তো 2 দিনও রাখতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন না। তো আমি যদি কিছু অর্জন করি, খুশি কি আমি হব না পরিবার হবে? যে আমি কি বলবো, আমি এটা পাইছি, আমি এটা পাইছি। ধরেন আপনি A+ পাইছেন, আপনি কি মাইক নিয়ে বলবেন আমি A+ পাইছি, আমি A+ পাইছি, আমি A+ পাইছি? কে বলবে? যে পরিবার, আত্মীয় স্বজন, ঠিক কিনা বলেন না। আপনি এলাকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, আপনি কি মানুষের কাছে গিয়ে বলবেন ও ভাই ওই তো? কে বলবে? যে কর্মীরা, এলাকাবাসী, ঠিক কিনা বলেন না। তো নবীজি রাহমাতাল লিল আলামিন, নবীজি এত শানওয়ালা নবী হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন। তো ওনার খুশিতে কি উনি খুশি হয়ে খুশি উদযাপন করবে? উনি শুকরিয়া করবে, আমরা খুশি উদযাপন করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য নবীজি সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞেস করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, নবীজি বলছেন ফিহি উলিদতু। সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বলছেন সেদিন আমি জন্মগ্রহণ করেছি, সেজন্য আমি রোজা রাখি। আজকে অনেক মানুষ আমাদেরকে বলে নবী তো মিলাদ করে নাই, আপনারা কেন করেন? আরে বোকা, নবী মিলাদ করে নাই, তুমি কেমনে জানলা? কিতাব খোলো, বুখারী খোলো, মুসলিম খোলো, নাসাই খোলো, আবু দাউদ খোলো, তিরমিজি খোলো, ইবনে মাজাহ খোলো। আমার নবী বলছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। আরো জোরে, আদম ছিল তার খামিরের ভিতরে। সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি এখন তোমাদেরকে আমার আগমনের দিনের কথাগুলো বলবো। কেমনে কেমনে আমি এলাম? বলে কেমনে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, নবীজি বলছেন আমি কে জানো? আমি হলাম দাওয়াতু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। একটু জোরে বলেন।
ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মানে, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবা ঘর বানালেন, কাবা ঘর বানানোর পরে বলে, আল্লাহ এত কষ্ট করে তোমার ঘর বানাইছি, কিছু দিবা না? ও কি লাগবে? ওই মকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে চেয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ, যেই রাসূল, যেই নবীর জন্য তুমি জান্নাত বানিয়েছো, যার পরিবারের জন্য জান্নাত বানিয়েছো, যার উম্মতের জন্য জান্নাত বানিয়েছো, তার উম্মত হতে চেয়েছিলাম আমি ইব্রাহিমকে সেই সুযোগ তুমি দাও নাই। তবে আরেকটা অনুরোধ তুমি রাখিও, আল্লাহ তোমার ঘর তো বানাইছি কষ্ট করে বাপ পুতে মিলে, ওই রসুলটাকে আমার বংশ দিয়ে একটু পাঠাইও। ছুরিকে জিজ্ঞেস করতেছে, তুই কাটতেছস না কেন? তখন ছুরি বলতেছে, আপনি পুরেন নাই কেন? সুবহানাল্লাহ জোরে বলেন না। কয়, আমারে আল্লাহ নিষেধ করতেছে, এটা যাবে না, কারণ এই কপালে মুস্তাফা জানে রহমতের নূর মুবারক আছে। এই দিয়ে এখানে কেটে ফেলা হয়, নবীজির নূরের যাত্রা বন্ধ হয়ে যাবে। সেজন্য জান্নাত থেকে দুব্বা এসেছে, সেটা জবে করা হয়েছে। আমরাও আর সন্তান কুরবানি দিতে হচ্ছে না, কিয়ামত পর্যন্ত আমরাও পশু কুরবানি দিচ্ছি। তো যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ ওই রসুলকে আমার বংশ দিয়ে পাঠায়ো, সাথে সাথে পাথর গলে গেছে। কিরে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম তো বহুত পাথরে হাঁটছে আগে, কোথাও তো গলে নাই, এটা কিল্লে গলি গেল? কয়, এই পাথরের উপরে দাঁড়িয়ে মিলাদুন নবীর দোয়া করা হয়েছে, আমার নবীর নাম নেওয়া হয়েছে, আমার নবীর কথা স্মরণ করা হয়েছে, পাথর গলে গেছে। ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই পাথরের সামনে 2 রাকাত নামাজ পড়া প্রত্যেক হাজী আর মুতামিরের জন্য দায়িত্ব করে দিয়েছে। আপনি বাংলাদেশে মিলাদুন নবী করবেন না, আপনাকে সৌদি আরব নিয়া ইহরামের কাপড় পরাইয়া করাইব। কথা কইতেছেন না? মক্কাম ইব্রাহিম তো আর কাবাগর না, এটা একটা পাথর। এটার সামনে নামাজ পড়ার কারণ কি? কারণ এই পাথরে দাঁড়িয়ে মিলাদুন নবীর দোয়া করা হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, অসুবিধাটা কোথায়? মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শত শত ছাত্ররা পড়ে কি পড়ে না? লক্ষ লক্ষ স্টুডেন্ট মিশরে আল আজহারে। আলিয়া বলেন, কওমি বলেন, আহলে হাদিস বলেন, লামাজহাবি বলেন, আহলে সুন্নাত বলেন, প্রত্যেকের সন্তান মিশরে আছে না নাই? এই বছর মিশরের দারুল ইফতা রাষ্ট্রীয় ফতোয়া বিভাগ থেকে মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দেওয়া হয়েছে। তো বাংলাদেশে না বেদাত করতেছে, তো গোটা মিশর যদি বেদাতি হয়ে যায়, তো আপনার সন্তান মিশরে পড়বে কেমনে? বেদাতির কাছে পড়বে কেমনে? ইয়ামানের জুলুস আপনি দেখেন, অবাক হয়ে যাবেন, মনে হচ্ছে মানুষ না এগুলো, কোটি কোটি শুধু মানুষ আর মানুষ। কেনিয়ার জুলুস আমার মোবাইলে আছে, ঘানার জুলুস আমার মোবাইলে আছে, ইন্দোনেশিয়ার জুলুস আমার মোবাইলে আছে, আফগানিস্তানের জুলুস আমার মোবাইলে আছে, ইউকে ইউনাইটেড কিংডম আমার মোবাইলে আছে, আমেরিকা আমার মোবাইলে আছে। এতগুলো মানুষ কোনোদিন ভুলের উপরে এক হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? গোটা বাংলাদেশের যত অত্যাচার আমরা সহ্য করেছি, গোটা পৃথিবী যত অত্যাচার মানুষ সহ্য করেছে, আমার নবীর 63 বছর জিন্দেগিতে যে কষ্ট এবং অত্যাচার নবীজি সহ্য করেছেন, পৃথিবীর সব মানুষের কষ্টকে এক পাল্লায় দিলে নবীর একদিনের কষ্টের সমান হবে? হুজুর কি বলেন, হবে না? না, কেন? 3টা বছর নবীজিকে শিয়াবে আবি তালিব পাহাড়ে বন্দি করে সামাজিক বয়কট করেছে আরবের মানুষ। 1 গ্লাস পানি পান করতে দেয় নাই, কারোর সাথে 1 মিনিট কথা বলতে দেয় নাই। নবীজিকে এমন ভাবে পাথর মেরেছে তায়েফের মানুষ,
ছুটে গিয়ে গোটা শরীর মোবারক বেয়ে গিয়ে পায়ের তলা মোবারকের সাথে লেগে জুতা মোবারক যখন খুলেছেন চামড়ার তলা মোবারক উঠে গিয়েছিল। শেষ সময়ে নবীজির নুরানি কদমের নিচে দাগ দাগ হয়ে গিয়েছিল। চামড়া উঠে যাওয়ার ঐতিহাসিকরা লিখেছে, আমার নবী একটা মানুষকে মুসলমান বানানোর জন্য 21 দিন তায়েফের গেইটে দাঁড়িয়ে ছিলেন। কয়দিন? আমরা জুমার নামাজে গেলে 2 রাকাত পরে যে দৌড় মারি, কথা বলেন কথা বলেন, মনে হয় বাইরে যেতে পারলেই বোধহয় আমি একটা দেশ জয় করে ফেলতে পারবো। ওইভাবে মসজিদ থেকে বের হয়ে যায় আমরা, ধৈর্য হারা হয়ে গেছি, সবর নাই। মসজিদে জুমার নামাজকে ট্রেডিশনাল একটা অনুষ্ঠান বানিয়ে ফেলেছি, নামাজ ফিল করতে পারি নাই, ঠিক কিনা বলেন না? নামাজকে যদি ফিল করতে পারতেন মসজিদ থেকে আপনি বের হতেন না। আর আমার নবী কি করেছেন? 21 দিন তায়েফের গেইটে দাঁড়িয়ে আছেন সাহাবাদেরকে নিয়ে। যারা যে কজন সাহাবা সাথে ছিলেন বলে, ইয়া রাসূলুল্লাহ ওরা গেট খুলবে না, চলেন চলে যাই। 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন নবীজি বলে, তারা যতদিন গেট না খুলে আমি দাঁড়িয়ে থাকবো, ইসলামের দাওয়াত দিয়েই যাব। লাস্টে গেট খুলেছে, খোলার পরে তারা তাদের পালা কুকুর, ভয়ঙ্কর কুকুর পালতো তায়েফের লোকেরা, সেগুলো নবীজির দিকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কুকুরগুলো আমার নবীকে চিনে কি চিনে না? মানুষ চিনলাম না, মানুষ হয়ে চিনলাম না, বনের পশু চিনে গেল। কুকুরগুলো দৌড় দিয়েছে, গিয়ে যখন কাছাকাছি এসেছে রাহমাতাল্লিল আলামিনের চেহারা দেখেছে, সাথে সাথে সিজদা অবনত হয়ে কুকুরগুলো ইউ টার্ন নিয়ে তাদের মালিককে কামড়ানোর জন্য দৌড়ে চলে গেছে। আমার দয়াল নবী সেখানে ইসলামের দাওয়াত দিয়েছেন দিয়েছেন দিয়েছেন। বাবা এত কষ্ট আমাদের কারো বাপ চাচাকে কি 70 টুকরা করে কলিজা বের করে চাবাইছে কেউ? নিউজ পাই নাই যে কলিজা কাঁচা বের করে চাবাইছে। আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই জাত ছিলেন যেদিন হযরত ওমর ফারুকে আজম ইসলাম কবুল করেছেন। সেদিন হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্যের উপরে না মিথ্যার উপরে? নবীজি বলছেন আমরা অবশ্যই সত্যের উপরে। তাহলে আর গোপনে গোপনে দাওয়াত দেব না, চলেন ওপেন কাবাঘরের সামনে গিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেব। তখন হযরত ওমর ফারুকে আজম এক পাশে নবীজির সামনে দাঁড়িয়েছেন, আরেক পাশে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজার শরীফ রয়েছে ওই উহুদের পাহাড়ের পাশে। তিনি দুজন দুই পাশে গিয়েছেন কাবাঘরের সামনে, ইসলামের ওপেন ডিক্লারেশন দিয়েছেন। কোন বাপের বেটার সাহস ছিল না সামনে আসার। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হিন্দা 70 টুকরা করে উহুদের মাঠে কলিজা বের করে চাবাইছে। তো আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন, 10,000 সাহাবা সাথে নিয়ে যখন মক্কার ভিতরে ঢুকছেন, সাথে ডান দিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক দিকে মাওলা আলী, আরেক দিকে ফারুকে আজম, আরেক দিকে সিদ্দিক আকবর, বিশ্বের সর্বশ্রেষ্ঠ পালোয়ান, নবীর ডানে বামে সামনে পিছে। নবীজি চাইলে মুহূর্তের মধ্যে যারা নবীজিকে বন্দী করেছিল, যারা নবীজিকে ঘর ছেড়ে যেতে বাধ্য করেছিল, যারা নবীজিকে পাথর মেরেছিল, যারা নবীজিকে শান্তিতে থাকতে দেয় নাই, তাদের ঘর পারত, ঠিক কিনা কথা বলেন? তাদের প্রত্যেককে ধরে ধরে টুকরো টুকরো করে ফেলতে পারতেন। আমার নবী
হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন মুস্কি হেসে, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। ওনার বিবি হিন্দাকে বলছেন, আপনাকেও ক্ষমা করে দিয়েছি, আপনি শুধু আমার সামনে চেহারাটা দেখাবেন না, আমার চাচার কথা মনে পড়ে যাবে। আরবের প্রত্যেকটা কাফের তর তর করে কাঁপছিল, আজকে কি না কি হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পাওয়ার নিয়ে এসেছে, না, আমার নবী কাবাগরের সামনে দাঁড়িয়ে সমস্ত কাফেরদেরকে সেদিন মাফ করে দিয়েছে। আমরা কি মুসলমান নই? আমরা কি আমার নবীর অনুসারী নই? অনুসারী যদি হয়ে থাকি, ক্ষমতায় যারা ছিল, ক্ষমতায় যারা আসবে, ক্ষমতা থেকে যারা যাবে, ক্ষমতায় আবার আসবে, তারা যেন কখনো প্রতিশোধ না নেয়, জুলুম না করে। সবচেয়ে বড় প্রতিশোধ হলো মাফ করে দেওয়া। ঠিক কিনা? কথা জোরে বলেন না। নবী এসেছে, ক্ষমা এসেছে। ঠিক কিনা বলেন? মিলাদুন নবীর প্রোগ্রাম থেকে আমি এই মেসেজ দিয়ে যাচ্ছি, অবশ্যই আপনার সাথে জুলুম হয়েছে, হবে, হচ্ছে। কে জুলুম যে করেছে তাকে একবার বুঝান, দুইবার বুঝান, তিনবার বুঝান, তওবা করার সুযোগ দেন। ঠিক কিনা? এটাই মিলাদুন নবীর শিক্ষা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর রশি হলো আমার দয়াল নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে আঙ্গুল কয়টা? তিনটা আঙ্গুল না? কথা কন। তিনটা। এই যে এটা সবচেয়ে বড়, এটা একটু, এটা আল্লাহ সবার উপরে, মাঝখানে আমার নবী, নিচে আমরা উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ থেকে নেয়, আমাদেরকে দেয়। তো ডাইরেক্ট এখানে যাইয়েন না। কথা বলেন। আমাদের দেশে কিন্তু ডাইরেক্ট ফাটি আছে না, কই মাঝখানে নবী ওলি বাত আছে, আছে, আছে ভাই। ডাইরেক্ট যদি কাপ্তাই থেকে লাইন দেন আপনাদের বাড়িতে, ওইদিকে সুইচ দিলে এইদিকে বাতিগুলো থাকবে? কথা বলে না। ডাইরেক্ট আপনি বলতেছেন আমি এলাকার চেয়ারম্যান মানুষ, বৈদ্যুতিকের হাম্বা থেকে আমি, খুঁটি থেকে আমি লাইন নেব না, আমি ডাইরেক্ট কাপ্তাই থেকে নেব। তো কাপ্তাইয়ের ভোল্টেজ কি আপনি লোড নিতে পারবেন ভাই? পারবেন? এত বেশি পাওয়ারফুল, ওইদিকে সুইচ দিলে এদিকে সব ফুটে যাবে। তো আপনাকে কাপ্তাইয়ের মেইন জায়গা থেকে আগে আনতে হবে। এই এলাকার নাম কি? উত্তর কাট্টলির পাওয়ার হাউসে বিদ্যুৎ। ঠিক কিনা বলেন না? সেখানে কমানো কম বেশ করার সিস্টেম থাকবে আপনার লোড অনুযায়ী। সেখান থেকে বিদ্যুৎ দেওয়া হবে আপনার এলাকার বৈদ্যুতিক খুঁটিতে। আপনি রিক্সাওয়ালা হন আর সিএনজিওয়ালা হন, আপনি দিনমজুর হন আর কোটিপতি হন, আপনাকে ওই খুঁটি থেকেই নিতে হবে। ঠিক কিনা বলেন না? তো আমার নবী মাঝখানে আছে, আর নবী পর্যন্ত যেতে ওলি আল্লাহরা আছে। ঠিক কিনা বলেন? ডাইরেক্ট যাওয়ার চেষ্টা করবেন না। রুহানি জগতের পাওয়ার হাউস মদিনাতুল মুনাওয়ারা, সেখান থেকে বৈদ্যুতিক খুঁটি একটা চলে গেছে বাগদাদ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আরেকটা হচ্ছে আজমের খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আরেকটা হচ্ছে ওই শ্রীকুট আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি। আরেকটা ফটিকচুরি গৌসুল আজম মেজবান্ডারি। এভাবে করে রু জগতের মূল পাওয়ার হাউস থেকে এক একটা বৈদ্যুতিক খুঁটির মতো আল্লাহর ওলিরা পাওয়ার নিচ্ছেন, আর লক্ষ লক্ষ মুরিদদেরকে পাওয়ার দিচ্ছেন। ঠিক কিনা বলেন না? আমার নবী আল্লাহ থেকে নেন, আমাদেরকে। হাবিব নামাজ নেন, তাদেরকে দেন।
সুবহানাল্লাহ নাই? রোজা নেন তাদেরকে দেন, যাকাত নেন তাদেরকে দেন, হজ নেন তাদেরকে দেন, ইজ্জত নেন তাদেরকে দেন, আজমত নেন তাদেরকে দেন, সাখাওয়াত নেন তাদেরকে দেন, শুজাআত নেন তাদেরকে দেন, সাদাকত নেন তাদেরকে দেন, রিফাত নেন তাদেরকে দেন, আদালত নেন তাদেরকে দেন। কাল হাসরের মাঠে বলবে জান্নাত তো অলরেডি 10 জনকে দিয়েই দিয়েছেন, আরো লাগলে নেন তাদেরকে দেন। তো আপনার বাবা আপনার জন্য দুবাই থেকে আসার সময় একটা আইফোন 15 নিয়ে আসলো। কথার কথা, চিটাং জিসির মোড় থেকে মোটর সাইকেলের শোরুমে গিয়ে একটা R15 নিল, আর একটা দামি রোলেক্সের ঘড়ি নিল, আর একটা হাই ক্লাস সানগ্লাস নিল। চারটা পেয়ে আপনি খুব খুশি, চারুটার জন্য আলাদা আলাদা করে খুশি উদযাপন করলেন। বাবারে বলছেন তোমারে তো মানি না। কথা বুঝেন না মনে হয় আপনি? বাবা মোবাইল দিছে সেটার জন্য খুশি হয়েছি, বাবা মোটর সাইকেল দিছে সেটার জন্য আরো খুশি, বাবা ঘড়ি দিছে আরো খুশি, আব্বা চশমা দিয়েছে আরো খুশি। বাবারে সালাম দেব না। নাউজুবিল্লাহ আসতে বলতেছেন, আপনারা বুঝেন নাই মূলত সেজন্য। আমি ইমাম কাস্তুলানির সুরে একটু বলি। মাওয়াহিবুল লাদুনিয়ার ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা জুরকানি, মূল কিতাব লিখেছেন ইমাম কাস্তুলানি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ওনার কিতাবে উনি বলছেন, ওরে বোকা, নবীজির আগমনের রাত সবে কদরের চেয়ে আরো দামি। আমি বলি নাই, হুজুর বলেন নাই। বুখারী গোটা জগতের আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। আল জামে, আল মুসনাদ, আল মুখতাসার, আস সহিহ মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, সহিহুল বুখারী। এটার ব্যাখ্যা লিখেছেন ইমাম কাস্তুলানি। যদি বিশ্বাস না হয় আমার মাদ্রাসায় যাবেন, আমি আপনাদেরকে কিতাব খুলে পৃষ্ঠা সহ দেখাই দেব। ওখানে বলছেন ইন্না লাইলাতাল মাউলিদে লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতাল কদরে মুতাতুন লাহু। মিলাদুন নবীর রাত তো নবীজি প্রকাশ হওয়ার রাত। তো নবীজিকে আল্লাহ অনেকগুলো গিফট দিয়েছে, অনেকগুলো গিফট দিয়েছে। গিফটগুলো কি? আল্লাহ বলছেন, হাবিব, অন্য নবীরা তো যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না, নির্ধারিত জায়গায় গিয়ে নামাজ পড়তো। আর আপনার জন্য ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা, আপনার কদম মক্কার জমিনে মা আমেনার রহিম থেকে বের হয়ে যখন লেগেছে, গোটা পৃথিবী মসজিদ বানিয়ে দিলাম। অন্য নবীর উম্মতরা তায়াম্মুম করতে পারত না, আপনার উম্মত পানি না পাইলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। অন্য নবীর উম্মতদের, অন্য নবীদের আমলে শয়তান আসমানে গিয়ে ওহী নিয়ে আসতে পারত চুরি করে। আপনি আসার পর থেকে আসমানে শয়তানের যাওয়া বন্ধ। নবী, আপনাকে আরো অনেক গিফট দেব, সবে কদর নেন। অন্য নবীর উম্মত হাজার মাস ইবাদত করেছে, রাতে ইবাদত, দিনে জিহাদ। আপনার উম্মত শুধু এক রাত করবে। সবে বরাত নেন, আপনার উম্মতকে বলেন, বনি ওই কালাব গোত্রের ছাগলের খেস যত আছে, অত খেস পরিমাণ গুনাহ আমি এক রাতে মাফ করে দেব। মেরাজ নেন, একটা ডেট নেন, ইয়মে আরাফা। একদিন রোজা রাখবে আপনার উম্মত, 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। এইভাবে এতগুলো গিফট পেলাম, সবগুলো পেয়ে খুশি। যিনি আনলেন তারে মানি না।